আমি অনেক সময় বিনয়ের গল্প বলতে যে জুনাইদ বুগদাদির গল্পটা বলি, তিনি যে বিনয়ের মাধ্যমে কত ঊর্ধ্বে উঠেছেন। এই বেচারা জিন্দিগির শুরুকালে এত বড় আল্লাহর ওলি ছিলেন না। আমরা আজকে জুনাইদ বুগদাদি বলে যেটা বুঝি, যেটা মনে করি, তিনি তার লাইফের শুরুতে এমন কোনো অলিয়া উলিয়া ছিলেন না। জীবনের শুরুতে তিনি ছিলেন একজন বক্সার। বক্সার বুঝেন তো কি? বক্সার কি? এ বক্সেন যে খেলে, শরীর থাকে আপনার এরকম খুব নাদুস নুদুস শক্তিশালী, এবং তিনি ছিলেন একজন কুস্তিগির, এবং ছিলেন তিনি একজন ডাকাত দলের সর্দার। এই ছিল তার লাইফের শুরু সময়ের অবস্থা। একবার তার গায়ে যে শক্তি কতটা বেশি, একবার তার বাগদাদ শহরে একটা খেলা হয়েছে, কুস্তি খেলা। কুস্তি খেলা বুঝেন তো? এটা অনেকটা আমাদের দেশের গুল্লা শুট খেলার মতো। ওই যে একজন দৌড় দেয় না, দৌড় দিলে তাকে আটকানোর চেষ্টা করে কয়েকজন মিলে, যদি আটকাইতে পারে, ওটার কি নাম বললেন খেলার? কাবাডি। আচ্ছা যাক, বাকি বুঝছেন তো বিষয়টা। একজনে দৌড় দেয়, আর কি বলে যে এই কলা গাছের ডাগ্গা বেড়া হইলে আজ্ঞা। তো তখন তারে যদি আটকানো যায়, যারা আটকিয়েছে তো তাদের পক্ষে হলো আপনার গোল, আর যদি তাকে আটকাইতে না পারে সে গোল দিল, তার বেড়াগিরি বাহাদুরি। এরকম এক কুস্তি খেলায় জুনাইদ বুগদাদির এই বগদাদ শহরের মধ্যে অবস্থা এমন হয়েছে, তিনি যখন দৌড় দিয়েছেন যে কলা গাছের ডাগ্গা বেড়া হইলে আজ্ঞা এই বলে, তখন তার সামনে 100 পাহলুয়ান ছিল, 100 বক্সার ছিল। 100 বক্সার তাকে ধরেছে আটকানোর জন্যে। তিনি 100 জনকে টেনে টেনে নিজের দাগের ভেতরে নিয়ে আসছে। জোরে বলেন না? এখন বলেন তো, তার গায়ে শক্তির পরিমাণটা কি কম না বেশি? খালি বেশি না অনেক বেশি? পুরা শহর পার হয়ে, রাষ্ট্র পার হয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে বাগদাদ শহরে একজন বক্সার আছে যার গায়ে এত পাওয়ার, এত এনার্জি, 100 পাহলুয়ানকে টেনে টেনে সে তার নিজের দাগের ভেতরে নিয়ে এসেছে। মানুষ তাকে দেখতে আসে, পাশের লোকেরা তাকে দেখতে আসে, দূরের লোকেরা তাকে দেখতে আসে। ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি মনে মনে ভাবলেন, আমার দেশে এমন একজন বিখ্যাত কুস্তি বিদ্যাওয়ালা, এমন একজন বড় বক্সার, এমন একজন বড় এনার্জিওয়ালা, তাকে তো আন্তর্জাতিকভাবে পরিচিত করা দরকার। তাহলে তার সুনাম হবে, আমার সুনাম হবে, রাষ্ট্রের সুনাম হবে। এই রাষ্ট্রপ্রধান আন্তর্জাতিক কুস্তি খেলার একটা আহ্বান করে বসলেন যে সারা পৃথিবী থেকে, পৃথিবীর সব রাষ্ট্র থেকে এখানে কুস্তি খেলোয়াড়রা আসবে, আন্তর্জাতিক কুস্তি খেলা হবে। আন্তর্জাতিক কি হবে? ঘোষণা করা হলো এই কুস্তি খেলায় যে চ্যাম্পিয়ন হবে, যে সবার শীর্ষে যাবে, তাকে মোটা অঙ্কের গিফট করা হবে। মোটা অঙ্কের গিফট, আপনি মোটামুটি একটা আন্তর্জাতিক খেলা, ন্যাশনাল প্লে, সেখানে আপনি মোটা অঙ্কের গিফট ধরতে পারেন 50 কোটি টাকা বর্তমানের মার্কেট ভ্যালু অনুযায়ী। এরকম একটা মোটা অঙ্কের পুরস্কার তাকে দেওয়া হবে। সারা পৃথিবী থেকে বক্সাররা, কুস্তিগিররা চলে আসলো বাগদাদ শহরে। মঞ্চ তৈরি করা হলো, প্রেসিডেন্ট নিজের সভাপতি আর আশপাশের রাষ্ট্রের প্রেসিডেন্টরা তারাও গেস্ট হিসাবে হাজির হয়েছেন। প্রমাণ হবে যে কার গায়ে, কোন দেশের লোকের গায়ে সবচেয়ে বেশি পাওয়ার, সবচেয়ে বেশি এনার্জি। পৃথিবীর সবাই তো জান যে জুনাইদ বুগদাদির গায়ে এত শক্তি, কে আসবে তার সাথে লড়তে? কেউ আসে না। একটু পরপর ঘোষণা দেওয়া হচ্ছে কে আসবে জুনাইদ বুগদাদির সাথে কুস্তি খেলবে, আসো সামনের দিকে আসো। কেউ আসে না, কেউ অগ্রসর হয় না। সর্বশেষ যখন খেলা ফাইনাল, চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে, আপনারা দেখবেন ওই ডাকে যখন কোনো কিছু বিক্রি করে, নিলাম ডাক, তখন আপনার যে সর্বোচ্চ রেট বলে তাকেই দেওয়া হয়। দেওয়ার আগে বলে 1, 2, 2.5, 3.25, 3 বললে চূড়ান্ত। 100 পাহলুয়ানকে যে পরাজিত করেছে তার বিরুদ্ধে লড়বে। কে এরকম, কে এই লোকটাকে, তাকে এক নজর দেখার জন্যে সব মানুষের মধ্যে কৌতূহল জেগে উঠেছে। যে দেখে এইটা কোনো পাহলুয়ান না, কোনো জোয়ান মানুষও না, একটা 80 বছরের বুড়া, তাও আবার ঠ্যাং ভাঙা, আবার শরীর কাঁপে। এই লোকটা জুনাইদ বুগদাদির বিরুদ্ধে লড়াই করবে। বুঝেন নাই? এখন সে শরীর কেঁপে 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 জুনাইদ বুগদাদির কাছাকাছি এসেছে। আর জুনাইদ বুগদাদি মনে মনে কল্পনা করছে, এটা কে?
80 বছরের বুড়া, ঠ্যাং ভাঙা, আবার শরীর কাঁপে, আমার বিরুদ্ধে লড়বে? ওর কি গিলু বলতে কিছুই নাই? কোন বুদ্ধিতে, কোন আক্কেলে সে আমার কাছে এলো? ওই বুড়া হেঁটে হেঁটে পা টেনে টেনে সেছড়িয়ে জুনাইদ বাগদাদির কাছে এসে জুনাইদকে কানে কানে বলল, জুনাইদ, তোমার সাথে যে আমি পারবো না এটা তুমিও জানো, সারা পৃথিবীর মানুষ জানে, আমিও জানি, এরপরেও আমি এসেছি। কেন জানো? বলে, কেন এসেছেন আপনি? আমি এসেছি এই জন্যে, আমার পরিবারে 5টা 7টা ছেলে মেয়ে, বেশ কয়েকজন নাতি নাত্তর, পরিবারে খাবার নাই, এরা কয়েকদিন যাবৎ উপবাস, আমার যথেষ্ট পরিমাণে ঋণ দেনা, এই দেনা কেমনে পরিশোধ করব? বাচ্চাদেরকে কেমনে খাবার দেব? খাবার দেওয়ার মতো কিছুই নাই। যদি এই খেলায় আমি জিতে যাই আর পুরস্কারটা আমি পেয়ে যাই, আমার ঋণটাও পরিশোধ হবে, বাচ্চাদের খাবারের ব্যবস্থা হবে। শোনো জুনাইদ, আর যদি তুমি বলো যে আমি কেন মানুষের কাছে চাই না, ভিক্ষা কেন করি না, খয়রাত কেন চাই না, যদি আমার অভাব থাকে সেটাও তোমাকে বলি। শোনো জুনাইদ, আমাদের জন্যে মানুষের কাছে হাত পাতা, ভিক্ষা করা, খয়রাত চাওয়া হারাম, কারণ আমি নবীর বংশের লোক, আমি আওলাদে রসুল, আমার এই সন্তানরা আওলাদে রসুল। নবীর বংশের লোকদের জন্যে সদকা খাওয়া হারাম, ভিক্ষা করা হারাম, এজন্যে আমি কারো কাছে হাতও পাততে পারি না। শোনো জুনাইদ বাগদাদি, আজকে যদি আমি হেরে যাই আর তুমি জিতে যাও, হয়তো তুমি 50 কোটি টাকার মালিক হয়ে গেলে আর আমি পরাজিত হয়ে গেলাম, কিন্তু একটা কথা মনে রেখো, কিয়ামতের মাঠে নবীজি যদি তোমাকে জিগায়, জুনাইদ, তোমাকে স্পষ্ট করে বলার পরেও কেন তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষায়, আমার আওলাদ যারা আওলাদে রসুলের সম্মান রক্ষায়, এদের মুখে এক মুঠো খাবার দেওয়ার জন্যে কেন তুমি নিজেকে পরাজয় স্বীকার করে নিলে না? কেন তুমি তাকে বিজয়টা দিয়ে দিলে না? কেন? কিয়ামতের মাঠে নবীজি যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি কি জবাব দেবে? এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি হারবে না জিতবে? জোরে কন্যা, জোরে কন্যা। এখন আমাকে বলেন, জুনাইদ বাগদাদির সামনে যে পরীক্ষা, পরীক্ষাটা কি সহজ পরীক্ষা না কঠিন পরীক্ষা? কঠিন না? এই বেচারা চোখ বন্ধ করে একদিকে ভাবছে যে আমার সারা জিন্দিগির সম্মান, পৃথিবীর মানুষ জানে আমি পেহলওয়ান, পৃথিবীর মানুষ জানে আমি বক্সার, পৃথিবীর মানুষ জানে আমার গায়ে অনেক এনার্জি। আজকে যদি 80 বছরের ঠ্যাং ভাঙা এই বুড়ার সামনে আমি পরাজিত হয়ে যাই, লোকে আমাকে থুতু দিবে, লোকে আমাকে লজ্জা দেবে। আমি কি সেই লোক লজ্জায় নিজেকে বিজয়ী রাখবো, নাকি আমি আওলাদে রসুলের সম্মানে, নবীর বংশের সম্মানে নিজেকে হারিয়ে এই লোকটাকে জিতিয়ে দেব? দুইটা প্রশ্ন তার সামনে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটা মুহূর্ত চিন্তা করার পর জুনাইদ বাগদাদি সিদ্ধান্ত নিল, না, আজকের জন্যে আমি আমার অহংকারকে মাটি দিয়ে ফেলি, আমার অহংকারকে জলাঞ্জলি দিয়ে দেই, আমার অহংকারের গায়ে পানি ঢেলে দেই। আমি আজকে বিজয়ী হব না, আজকে না হয় সারা জীবনের সম্মানকে আমি নিজের হাতে দাফন করে ফেলবো, তবু আমি আজকে 80 বছরের বুড়া আওলাদে রসুলকে বিজয় দিয়ে দেব, যেন কিয়ামতের মাঠে নবীর সামনে অন্তত এইটুকু কথা বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছুই করতে পারিনি, তবে আপনার সম্মানে আপনার আওলাদে রসুলকে আমি সম্মান দিয়েছিলাম। এটা মনে মনে চিন্তা করেছে। আর জুনাইদ বাগদাদির হাতে দেওয়া হয়েছে একটা তলোয়ার। এটা কি দেওয়া হয়েছে? কথা বুঝতেছেন? অসুবিধা হইতেছে? জুনাইদ বাগদাদির হাতে দেওয়া হয়েছে একটা তলোয়ার, আর ওই 80 বছরের বুড়া মুরব্বীর হাতে দেওয়া হয়েছে আর একটা তলোয়ার। তলোয়ারে তলোয়ারে খেলা হবে। সুবহানাল্লাহ কন্যা। আমাদের দেশে লাঠি খেলা দেখেন নাই? লাঠি খেলা এখন মনে হয় খুব একটা নাই, আমরা খুব একটা দেখিনি, মুরব্বীরা হয়তো দেখেছেন, সেটা আপনারা পেয়েছেন, লাঠি খেলা। তো এই লাঠি খেলা শীতকালে বাংলাদেশের একটা সংস্কৃতির মতো ছিল, এখন খুব একটা নেই। কেমনে হবে? যারা আপনারা আগে খেলেছেন, এখন তো মুরব্বী হয়ে গেছেন, আপনারা তো পারবেন না, তাইলে কাদের খেলতে হবে? যারা এই প্রজন্ম, ইয়ং জেনারেশন, তরুণ যারা, ওরা লাঠি খেলার টাইম কই ওদের? ওরা তো ফেসবুক নিয়েই দিন রাত 24 ঘন্টা ব্যস্ত। কথা কয় না, ওইটার টাইম নাই। তো এখন ওই জুনাইদ বাগদাদি সিদ্ধান্ত নিলেন যে আজকে আমি তার সামনে হেরে যাব,
কৃত্রিমভাবে নিজেকে আমি হেরে গেছি বলে প্রেজেন্ট করব, আর তিনি জিতে গেছেন বলে আমি সবার সামনে স্পষ্ট করব। তো দুইজনের হাতে দুইটা তলোয়ার। জুনাইদ বুগদাদি তার সাথে একটুখানি এভাবে এভাবে তলোয়ার কাটাকাটি করলেন। একটু পরেই তিনি নিজেকে কাঁপিয়ে কাঁপিয়ে মানে জাস্ট ফর্মালিটি পড়ে গেলেন। আর ওই 80 বছরের বুড়া জুনাইদ বুগদাদির বুকের উপর দাঁড়িয়ে তলোয়ার উঁচু করেছে। চতুর্দিক থেকে আওয়াজ এসেছে যে বুড়া লোক জিতে গেছে, বুড়া লোক জিতে গেছে, স্লোগান উঠেছে। জুনাইদ বুগদাদির কাছে এসে রাষ্ট্রের পক্ষ এবং তার আত্মীয়রা, তার ফ্রেন্ড সার্কেল, দোস্ত আহবাবরা তাকে লজ্জা দিতে লাগলো, তাকে থুতু দিতে লাগলো, তাকে ছাপ দিতে লাগলো। এই জুনাইদ, সারা জীবনের সম্মানকে আজকে কেন তুমি এইভাবে জলাঞ্জলি দিলে? এই পৃথিবীর সকল মানুষ, অডিয়েন্সে উপস্থিত লক্ষ লক্ষ জনতা, ওরা তো জানে না কেন তিনি নিজেকে এইভাবে বিনয়ী করলেন, বিনম্র করলেন, নম্র বানালেন। পৃথিবীর কেউ না জানলেও জুনাইদ জানে। আর কে জানে? আর জোরে কন্যা গেল। তিনি চলে গেলেন বাড়িতে। রাতের বেলায় সারা দিন তাকে তার সমস্ত ফ্রেন্ড সার্কেল লজ্জা দিচ্ছে, নানা রকম কটু কথা বলছে। রাতের বেলায় তিনি ঘুমিয়ে আছেন, অনেক কষ্টে তিনি ঘুমিয়ে আছেন। যা করেছি বুঝে শুনেই করেছি, আল্লাহর জন্য করেছি। এই নম্রতা, এই নমনীয়তা, এই তাওয়াজু আমি আল্লাহকে খুশি করার জন্যই করেছি। এই কল্পনা করে করে ডাকাত দলের লিডার জুনাইদ বুগদাদি, এই কুস্তিগির জুনাইদ বুগদাদি, এই বক্সার জুনাইদ বুগদাদি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সামনে ফুলের মালা নিয়ে হাজির হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহর পয়গাম্বর এসে বললেন, এই বেটা, তুমি আমার সম্মানে, আমার আওলাদের সম্মানে, আমার ইজ্জত রক্ষায়, আমার আওলাদের ইজ্জত রক্ষায় সারা জীবনের মান সম্মানকে তুমি পানির নিচে ঢেলে দিলে, কোরবানি দিয়ে দিলে। আল্লাহ খুশি হয়ে আমাকে পাঠিয়েছে। এতদিন তোমার নাম ছিল ডাকাত দলের লিডার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে তোমার নাম লিখে দিলাম আউলিয়া দলের লিডার হিসেবে। ওলিয়া উলিয়ার লিডার, সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, মান তাওয়াজা লিল্লাহ, আল্লাহর জন্য যে বিনয়ী হয়, নম্র হয়, রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে উঁচুতে উঠায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহর জন্য যখন কেউ নম্র হয়, তাওয়াজু, বিনয় প্রকাশ করে, আল্লাহ তার মর্যাদাকে অনেক উঁচুতে উঠায় দেয়। আজকাল তো আল্লাহর জন্য বিনয় হতে দেখা যায় না, বরং শুনেন, এখন আপনারা তো কেউ মানে একেবারেই বুঝেন না এমন না। আজকাল পৃথিবীতে অবুঝ মানুষ পাওয়া যায় না, আজকালের পৃথিবীতে বুকালুক পাওয়া যায় না। একটা সময় ছিল আমার নানি আমাকে এই টাকা দেখাইতো, ভাই এটা কত, 10 টাকা নোট চিনতেন না, 20 টাকা নোট তিনি চিনতেন না, 2 টাকা চিনতেন না। এমন লোক একটা সময় অনেক ছিল। আজকাল এরকম লোক পাওয়া যায় না। সবাই সচেতন, যুগ যেভাবে এগিয়েছে সবাই সেভাবে আজকে সচেতন হয়ে গেছে। তো বলতেছিলাম যে আলোচনা আমি আপনাদের সামনে শুরু করেছিলাম, আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর চরিত্রের সনদ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। আমার প্রিয় নবীর মহান চরিত্রের এক একটা দিক নিয়ে কথা বলছিলাম। 1 নম্বর আমি আপনাকে বললাম আত-তাওয়াজু। আমার প্রিয় নবীর চরিত্রের অন্যতম একটা দিক ছিল বিনয়, নম্রতা, নমনীয়তা। আল্লাহ আমাদেরকে বিনয়ী হওয়ার, নম্র হওয়ার, নমনীয় হওয়ার তৌফিক দান করেন। 2 নম্বর, আমার প্রিয় নবীর চরিত্রের অন্যতম 2 নম্বর দিক হলো কানা আমিনান, তিনি ছিলেন আমানতদার। সুবহানাল্লাহ বলেন না? আমানতদার বুঝেন তো? আমি আপনার কাছে 100 টাকা রাখলাম যে ভাই আমানত, পরশু দিন এসে চাইলাম আমার 100 টাকা দিয়ে দাও। আপনি চোখ মুখ একবারে পুচ্ছা মুচ্ছা শুকায় বলতেছেন কি এটা, এটার নাম কি আমানত না খেয়ানত? আরো জোরে কোন? মন্ত্রীদের কাছে রাষ্ট্র আমানত, কথা কয় না। এমপিদের কাছে রাষ্ট্র আমানত, চেয়ারম্যানের হাতে ইউনিয়ন বোর্ড আমানত। যে পাওনাদার গমের বস্তা তারই দিতে হবে, কথা কয় না। পাওনাদার গেলে একবারে চোখ মুখ মুছে করতে গম। অথচ বিগত দিন এমনও সময় গেছে, মিডিয়ার সামনে স্পষ্ট হয়েছে, এক একজন চেয়ারম্যানের বক্স খাটের তলে গমের ফ্যাক্টরি পাওয়া গেছে। কথা কোন ঠিক না?
এটা কি আমানত না খেয়ানত? আমাদের এই দেশের এক মন্ত্রী, ভূমিমন্ত্রী, এই বেচারা বিগত দিনের কার্যক্রম কর্মকাণ্ড কাতার ভিত্তিক মিডিয়া আল জাজিরা প্রকাশ করেছে ভিডিও ফুটেজ সহ। এই ভূমিমন্ত্রীর 570টা বাড়ি আছে ইউরোপে আর আমেরিকায়। সুবহানাল্লাহ বলে কি বুঝলেন? আমাদের বাংলাদেশের মন্ত্রী, বাংলাদেশ মানে কি সারা পৃথিবীর ওই ইউরোপ আমেরিকার দিকে তুলনা করলে আমাদের এই দেশ কি উন্নত দেশ? কথা বলেন না কেন? কমলাপুর স্টেশনে যায় দেখেন এখনো মানুষ আর কুকুর একসাথে ভাত খায়। কথা কয় না? এই কথা বলেন। আপনি বস্তিতে যায় দেখেন এখনো মায়ের সামনে উপযুক্ত মেয়ে কাপড় ছাড়া কিছুই করার নাই বসে আছে। আপনি দেখেন বিভিন্ন পয়েন্টে, রাস্তায়, সিটিতে, শহরে, অলিতে গলিতে এখনো এই দেশের এমনও লোক আছে থাকার জায়গা নাই। মাত্র 2-1 দিন আগে আমি ঢাকা গিয়েছিলাম, তো ঢাকায় হঠাৎ করে ওই আপনার কমলাপুর থেকে আরেকটু সামনে যে মালিবাগের এখানে দেখলাম একজন মহিলা শুয়ে আছে ফুটপাতে, তার হাতের মধ্যে একটা বাচ্চা এখানে শোয়া। আমি দেখে মনে হলো বড় জোর 2 থেকে 3 মাস বয়স হবে এই বাচ্চার। রাত মা এই বাচ্চাকে নিয়ে এখানেই থেকেছে। কিসের মশারি, কিসের বিছানা, কিসের খাট, কিসের পালং, কিছুই নাই। এমন একটা রাষ্ট্রের মন্ত্রীর যদি 570টা বাড়ি থাকে ইউরোপে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায়, লজ্জায় কচু গাছে ফাঁসি লওয়া দরকার। এই কথা বলেন ঠিক কিনা? আল জাজিরার সংবাদ মাধ্যমে এসেছে এই বেচারার লাইফ স্টাইল, ইটস আ ফ্যাশন। তার জীবনের যে চলার গতি, সে তার পায়ে যে জুতা পরতো, জুতা, নরমাল জুতাগুলোর দাম হচ্ছে 5,000 থেকে 7,000 পাউন্ড। এই যে আপনারা এখানে এসেছেন জুতা পরে, স্বাভাবিক ব্যবহারের জুতা, এক জোড়ের দাম 5,000 থেকে 7,000 পাউন্ড। পাউন্ড বলা হয় আপনার লন্ডনের পয়সাকে, তো বাঙালি টাকায় হিসাব করলে 3 থেকে 4 লাখ হয়। নর্মাল জুতার যদি এই দাম হয়, আর কোনো অডিয়েন্সে সবার সেমিনারে গেলে যেই জুতা পরেন ওই জুতার দাম হচ্ছে 25,000 থেকে 30,000 পাউন্ড। এই জুতা কি দিয়ে তৈরি হয়? আল জাজিরা রিপোর্ট করেছে আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী জায়গার পরিপক্ষ কুমিরের বুকের তাজা চামড়া দিয়ে তৈরি হতো তার এক জোড় জুতা, এবং ইটস আ ওয়ান ব্র্যান্ড, এর কোনো সেকেন্ড ব্র্যান্ড নাই। এক জোড় জুতা তৈরি হয়েছে, ব্র্যান্ড শেষ, ক্লোজ, এরপরে আর দ্বিতীয় এর কোনো সেমি হবে না। বাংলাদেশের মন্ত্রীর যদি ফ্যাশন হয় এই, তার লাইফ স্টাইল যদি হয় এই, এক জোড় জুতার দাম 15-16 লক্ষ টাকা, 570টা বাড়ি শুধু পশ্চিমা রাষ্ট্রে। আমি আপনাদের কাছে জানতে চাই, এরা যতদিন মন্ত্রী ছিল এই দেশের রিক্সাওয়ালার টাকা, ঠেলাগাড়িওয়ালার টাকা, খেটে খাওয়া মানুষের টাকা, ফুটপাতে শুয়ে থাকা অনাহারী লোকের পয়সাকে তারা কি আমানত মনে করেছে না বাপের মাল মনে করছে? কথা কয় না। আমানত মনে করছে না বাবার মাল মনে করছে? আরো জোরে বলতে হবে। কেন এমনটা কেন হইল? অশিক্ষিত, পড়ালেখা নাই, এজন্য। এই মন্ত্রীগুলো অশিক্ষিত ছিল, বকলম, পড়ালেখা নাই, এই কারণে এই 2 নম্বরই করছে। পড়ালেখা তো ছিল, ডিগ্রিদারি ছিল, পিএইচডি করা ছিল, পৃথিবীর উন্নত ইউনিভার্সিটিগুলো থেকে তারা স্পেশাল পড়াশোনা করেছে। কিন্তু বিদ্যমান বাস্তবতা হচ্ছে যে যত বড় ডিগ্রি নিয়ে এই দেশের মন্ত্রণালয়ের চেয়ারে বসেছে সে তত বড় চোর আর ডাকাত প্রমাণিত হয়েছে। কি কারণ? একটাই কারণ, যে তাদের এই জাগতিক পড়ালেখা ছিল, কোরআন সুন্নাহর কোনো নীতি আদর্শের পড়া তাদের ছিল। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে ওই মন্ত্রী আর আসবে না যে মন্ত্রী ওমরের মতো রাষ্ট্র চালাবে, ওই প্রধানমন্ত্রী আর আসবে না যে রাষ্ট্র চালাবে আলীর মতো, সেই প্রেসিডেন্ট আর আসবে না যে রাষ্ট্র চালাবে আবু বকরের মতো। যদি
ওই রকম রাষ্ট্র করতে হয় স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত জেনারেল পড়ার সাথে কোরআন হাদিসের সাবজেক্টকে বাধ্যতামূলক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা চাই কি চাই না? স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কোরআন সুন্নাহ জেনারেল সাবজেক্টের পাশাপাশি, বরং আমি বলবো জেনারেল সাবজেক্টকে যতটা গুরুত্ব দিয়ে পড়ানো হয় এর চেয়ে ডাবল গুরুত্ব দিয়ে কোরআন আর সুন্নাহকে পাঠ্যসূচিতে ঢুকাতে হবে। তাহলে যদি একটা জেনারেশনের মধ্যে পরিবর্তন আসে, চিন্তায় পরিবর্তন আসে, একটা জেনারেশনের মধ্যে যদি আমল পরিবর্তন ঘটে, যদি ছন্দপতন হয়, এছাড়া যে গতিতে চলছে এই গতিতে আমরা সোনার বাংলা, প্রকৃত অর্থে সোনার বাংলা আশা করতে পারি না। দিন যাবে, সময় ঘুরে ঘুরে আসবে, এটা দিনকে দিন চোর আর বাটপারের বাংলায় পরিণত। আল্লাহ আমাদেরকে ভূমিকা রাখার তৌফিক দান করেন। যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, আমার প্রিয় নবীর 2 নম্বর যে গুণটা ছিল, অন্যতম গুণ কানা আমিনান, তিনি বড় আমানতদার ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, তিনি বড় কি ছিলেন? তিনি বড় আমানতদার ছিলেন, বড় আমানতদার ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আমানতদার হওয়ার তৌফিক দান করেন। আমাকে বলেন তো আপনারা, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছোট আমানতদার ছিলেন না বড় আমানতদার ছিলেন? বড় আমানতদার। আপনাদেরকে একটা গল্প বলি, আমার প্রিয় নবীর আমানতের গল্প। একবার নবীজি ছোট ছিলেন, খানায়ে কাবার পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। কাবাগরকে 15 বার নির্মাণ করতে হবে। কুরাইশের লোকেরা কাবাগরকে 15 বার নির্মাণ করে ফেলল। কাবাগর নির্মাণের পর হজরে আসওয়াদ, কালো পাথর, এই না জাফরাবাদ আয়েশা গেট পাবেন। জি জি, আপনারা মাহফিল কর্তৃপক্ষ যারা, ওই যে কেফায়েতুল আজহারি সাহেব হুজুর কল করছে, আপনারা হয়তো একটু 2-1 জন আগান ওই দিকে মোটর সাইকেল নিয়ে, ওনাকে নিয়ে আসা পড়বেন স্টেজে। বাজরা মনে হয় পার হয়েছে আগরপুরের কাছাকাছি, আপনারা একটু আগাইলে ওনাদেরকে কল দিলে সুবিধা হবে। আল্লাহ তো বলতেছিলাম, এই ছেলে উঠছে কেন? এই বেটা বউ, উঠাউঠি করলে তো খুব অসুন্দর হয়। ছোট মানুষ সামনে যেহেতু বসছই তো উঠতেছ কেন? আরো 10 জনের মনোযোগ নষ্ট করলাম। তো খানায়ে কাবার যখন পুনর্নির্মাণ কমপ্লিট হয়ে গেল, খানায়ে কাবার পুনর্নির্মাণের পরে খানায়ে কাবার দেয়ালে হজরে আসওয়াদ কে বসাবে? কুরাইশের পাশাপাশি অন্যান্য গোষ্ঠীদের মধ্যেও বিরাট তর্ক, ঝগড়া, হাঙ্গামা। এক এক গোষ্ঠীর লোকেরা বলে এই ক্রেডিট আমরা নিব। আরে হজরে আসওয়াদ যেই গ্রামের লোকেরা, যেই গোষ্ঠীর লোকেরা বসাবে, এটা আজীবন ইতিহাস থাকবে না? কথা কয় না। জনগণের টাকা চুরি করে কেউ যদি পদ্মা সেতু বানায়, ওইটাকেই নিজের ক্রেডিট মনে করে। কথা কয় না, বুঝেন নাই কথা? আর সেখানে হালাল পয়সায় আল্লাহর ঘর নির্মাণ করবে এবং সেখানে হজরে আসওয়াদটা হাতে উঠায় রাখবে। এই সম্মান জনমের পর জনম, শতকের পর শতক থাকবে। সব গোষ্ঠীর লোকেরা চিন্তা করতে লাগলো, এইটা আমার হোক, আমাদের হোক, হজরে আসওয়াদটা আমরা বসাই। এটা নিয়ে তো এমন পরিস্থিতি, মনে হচ্ছে পুরো আরব জুড়ে সংগ্রাম শুরু হয়ে যাবে। এই সংগ্রাম কিভাবে দূর করবে? সকলে মিলে বসে পরামর্শ করলো, আরবের মধ্যে যিনি সবচেয়ে বড় আমানতদার, বলেন আরবের মধ্যে যিনি সবচেয়ে বড় আমানতদার, তিনি এটার ফয়সালা দিবেন। পরে আবার জিজ্ঞেস করলো একজন আর একজনকে, আরবের মধ্যে সবচেয়ে বড় আমানতদার কে? এরা বলল যে আমাদের ফয়সালা দেওয়ার দরকার নাই, আগামীকাল আমরা সবাই মিলে চেষ্টা করব ঘুম থেকে উঠে আগে আগে কাবাগরের ভেতরে ঢুকার জন্যে। যে সবার আগে কাবাগরের ভেতরে ঢুকতে পারবে, প্রমাণ হবে সে আরবে সবচেয়ে বড় আমানতদার। রাতের বেলায় কেউ ঘুমায় না, শুইলেও ঘুম থেকে উঠা দাঁড়ায়া যায়।
কবে ফজরের টাইম হবে আর কাবাগরের ভেতরে যায় ঢুকবে। পুরা আরবে কেউ ঘুমায় না, চোখে কারো ঘুম নাই। সবার আগে কাবাগরের ভেতরে ঢুকার জন্যে যেই মাত্র সুবে সাদেক হয়েছে সবাই দৌড় দিয়েছে কাবাগরের ভেতরে ঢুকবে। যায় দেখে কোত্থেকে যেন সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার ভেতরে ঢুকে যেতেছে। প্রমাণ হয়ে গেল যে তিনি আরবে সবচেয়ে বড় আমানতদার। সবাই মিলে আমার নবীকে ধরলেন, মুহাম্মদ তুমি তো দেখেছো এই সংঘাত, তুমি তো দেখেছো এই সংগ্রাম, এটা যেদিকে যাচ্ছে ধীরে ধীরে এই সংগ্রাম যে কোন পর্যায়ে যায় তুমি ফয়সালা দাও। এই হজরে আসওয়াদ কে দেয়ালের মধ্যে স্থাপন করবে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই কাবার চতুর্দিকে কয়টা গোষ্ঠীর লোক থাকো? এরা হিসেব করে বলল যে আমরা ২০-৪০টা গোষ্ঠীর লোক থাকি। নবীজি বললেন, প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে লিডার, সর্দার, সর্দার বুঝেন তো, একজন করে সর্দার আমার সামনে নিয়ে আসো। মনে করেন ৪০টা গোষ্ঠী থেকে ৪০ জন সর্দার নবীর সামনে নিয়ে আসা হলো। দোস্ত আমার প্রিয় নবী একটা চাদর বিছাইলেন, চাদরের মধ্যে হজরে আসওয়াদটা তিনি রাখলেন আর বললেন, এই ৪০ জন লোক চাদরের চতুর্দিকে ধরো, ধরে এটাকে খানায় কাবার দেয়ালের কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এখন বলেন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হজরে আসওয়াদ খানায় কাবার দেয়ালের মধ্যে কোন গোষ্ঠীর লোকেরা রাখছে? নির্দিষ্ট কোন গোষ্ঠীর লোক না, সবাই। আরো জোরে বলেন না। ঝগড়া, সংঘাত, সংগ্রাম, রক্তারক্তি, খুন, মার্ডার হয়ে গিয়েছিল, কে রাখবে? আমার প্রিয় নবী এমন এক সমাধান দিলেন, চাদর বিছে চাদরের উপর হজরে আসওয়াদ রাখলেন আর চতুর্দিকে যারা আছে প্রত্যেক গোষ্ঠীর লিডার যারা হজরে আসওয়াদ এই যেই চাদরের মধ্যে রাখা চাদরকে ধরে খানায় কাবার দেয়ালের কাছে যখন নিয়ে আসলো, আমার প্রিয় নবী ওই হজরে আসওয়াদকে চাদরের উপর থেকে তুলে ধরে তিনি খানায় কাবার দেয়ালের মধ্যে উঠায় দিলেন। আল্লাহ, নবীজি বড় আমানতদার ছিলেন। বলেন, নবীজি বড়। আজকে আমাদের মধ্যে আমানতদারি নেই। আজকে আমাদের মধ্যে আমানতদারির যথেষ্ট অভাব। আমার হাতে একজনের পয়সা থাকলে আমি মনে করি নিজস্ব পয়সা। আমার হাতে একজনের আমানত থাকলে আমি নিজের মাল মনে করি। আমার হাতে ইউনিয়ন বোর্ডের দায়িত্ব থাকলে গমের বস্তা সব আমি নিজের মনে করি। আমার হাতে উপজেলার দায়িত্ব থাকলে সরকারি টিউবওয়েল, সরকারি আপনার সাবমার্সিবল, সরকারি ওই যে সৌরবিদ্যুৎ, সরকারি বাজেট যা আছে সব মনে করি এগুলো আমার মামুর বাড়ির সাপ্লাই। কথা কয় না? আমার হাতে একটা এমপিগিরি আর মন্ত্রীগিরির দায়িত্ব যদি থাকে তাহলে তো 14 গোষ্ঠী বসে খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। এ হচ্ছে আমাদের আমানতদারির অবস্থা। দোস্ত, এই যে একটা খিয়ানতদারির ব্যাপক ছড়াছড়ি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যখন ইদা তুহিদাল ফাইউ দিওয়ালা, রাষ্ট্রীয় সম্পদকে যখন কেউ নিজস্ব সম্পদ মনে করবে, ব্যাপকভাবে যখন এই অভ্যাস হয়ে যাবে, ব্যাপকভাবে এই অভ্যাস যখন হয়ে যাবে, আমানতদারি বলতে নাই। প্রিয় নবী বলেছেন, ফান্তাজিরি সা, অপেক্ষা করো, সেই টাইমে কিয়ামত হয়ে যাবে। এখন যে অবস্থাটা চলছে আমার মনে হয় এটা ওই মুহূর্ত, যেই মুহূর্তের আশঙ্কা আমার প্রিয় নবী করেছেন যে ব্যাপকভাবে আমানতের খেয়ানত হবে। আল্লাহ আমাদেরকে আমানতদার হওয়ার তৌফিক দান করেন। তো নবীজির অন্যতম 2 নম্বর যে বৈশিষ্ট্য ছিল ওইটা হলো কানা আমিনান, তিনি ছিলেন বড় আমানতদার, তিনি ছিলেন বড়। 3 নম্বর বৈশিষ্ট্যটা আমার প্রিয় নবীর যেটা ছিল, কানা সাদেকান, তিনি ছিলেন বড় সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না? তিনি ছিলেন বড়, আর জোরে বলেন বড়। আজকাল নেতা যত বড়, মিথ্যা বলার ক্যাপাসিটি তার তত বড়। মিথ্যা, আর এটাকে বললে বলে দ্যাট ইজ পলিটিক্যাল পলিসি। এটা হলো রাজনৈতিক কলাকৌশল। রাজনৈতিক কলাকৌশল বলে মিথ্যাকে আপনার ব্যাপক হারে গণহারে চালিয়ে দেয়। মিথ্যাকে যারা ব্যাপক হারে চালিয়ে দেয়, জনগণকে আপনার স্বপ্ন দেখায়, যেই স্বপ্ন জীবনেও বাস্তবায়ন করার কথা সে নিজে কল্পনাও করে না, এরা জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না। আজকাল যেটা ব্যাপক হারে হয়ে গেছে, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশ্বাস, মানুষকে মিথ্যার মধ্যে ডুবিয়ে রাখা, মিথ্যা স্বপ্ন দেখানো, মিথ্যা চোখের সামনে ভাসানো, মানুষকে মিথ্যে মিথ্যে নিয়ে যাওয়া।
এই মিথ্যাবাদীদের ছড়াছড়ি আজকে হয়ে গেছে। দোস্ত, আমার প্রিয় নবী ছিলেন সাদেক, বড় সত্যবাদী, মিথ্যে তিনি জীবনেও বলতেন না। আরে কোরআনই তো আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ একটা কথাও নিজের থেকে বলে না, যা বলে সবই আল্লাহর তরফ থেকে দেওয়া ওহির কথা, আল্লাহর তরফ থেকে দেওয়া ঐশী বাণী, আল্লাহর তরফ থেকে দেওয়া আসমানি কথা, তার একটা কথাও মিথ্যে ছিল না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা আমাদেরকেও সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। সত্য বলতে হবে, সত্য পথে চলতে হবে। এই জন্য আমাদেরকে খুব বেশি হিম্মত করতে হবে যেন আমরা সত্য বলি, সত্য পথে চলি। সততা যেন আমাদের ভূষণ হয়, সততা যেন আমাদের চারিত্রিক ভূষণ হয়, আখলাক যেন হয় আমাদের সততা, সত্য এবং নিষ্ঠা। আল্লাহ আমাদের সবাইকে এই পথে এগোনোর, অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমার প্রিয় নবীর সততার একটা ছোট গল্প বলি। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কিছু লোক দেখতে পাচ্ছেন, তারা বিদেশি মানুষ। তারা কি মানুষ? জোরে কর না, কি মানুষ? বিদেশি লোক। জিজ্ঞেস করলেন যে ওরা কারা, কেন এসেছে? একজন বলল, ওরা বিদেশি লোক, ওরা এসেছে এখানে উটের ব্যবসা করবে। বলেন, কিসের ব্যবসা করবে? উটের ব্যবসা। তো এখানে তারা উটের ব্যবসা করবে। নবীজি দেখলেন এদের মধ্যে যে এদের উটগুলো কেমন, খুঁজে দেখলেন যে অনেক ভালো ভালো। একটা ওট নবীর কাছে প্রচণ্ড পছন্দ লেগেছে, লাল ওট। এই লাল ওটটা দেখে নবীজি জিজ্ঞেস করলেন, এটা কি বিক্রি করবে আমার কাছে? বলে, হ্যাঁ বিক্রি করব। নবীজি জিজ্ঞেস করলেন, দাম কত? ওরা একটা দাম বলেছে। নবীজি বললেন, ওকে, আমি এই দামে কিনলাম। ওরাও বলল বিক্রি করব। নবীজি বললেন, ঠিক আছে, আমাকে ওটটা দিয়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর উটের মূল্য আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যে ভ্যালু তোমরা বলেছ তাই আমি তোমাদেরকে একেবারে ফুল পেমেন্ট করে যাচ্ছি। দিয়ে দিল। নবীজিও নিয়ে গেলেন।